সবুজ জয়েন করবে একটু, সবুজ, অভিলাষ, সবুজদা একটু জয়েন করবে। সবুজদা কই? ওকে, সো এই মুহূর্তে আমি পেয়েছি সবুজদাকে। সবুজদা অবশ্যই নিজের কেরিয়ারে এই সিচুয়েশন করেছো। আজকে অবশ্যই বলতে হবে যে জার্নিটা শুরু হয়েছে ঠিক সেই বাচ্চা সবুজ, আর কিন্তু আর বলতে পারি বাচ্চা সবুজ নয়, একটা লম্বা পথ অতিক্রান্ত হয়েছে। দীর্ঘ 10টা বছর এই ফরম্যাটটাকে দিয়েছো, আর বলতে পারি 10 বছরের পরেও যে উত্তাপটা আমরা শুরুতে দেখতাম 2015-16, আমি শুরুতে বলছিলাম যারা সদ্য 2 থেকে 3 বছর হলো ম্যাচ দেখা শুরু করেছে তারা হয়তো জানে না সবুজ এবং প্রিন্সের মধ্যে যে রাইভেলরি আমরা দেখতাম, আজ হয়তো আর রাইভেলরি নেই। আজ প্রিন্স এবং সবুজ সত্যি ভালো বন্ধু, আমরা দেখি ওটা। তো সবুজটা ডেফিনেটলি এই মতো ম্যাচগুলো ঠিক আমাদের সমস্ত ফ্যান্সের জন্য এবং নিজে মাঠে থাকা অবস্থায় এই ম্যাচগুলো ঠিক কি ফিলিংস দেয়? না, এই ম্যাচটা দারুণ জমেছে। 2 ওভারে যখন 25 আমরা রাইভেল সিটে 2-1 অসাধারণ বল, সেকেন্ড ওভারটা, 4th ওভার প্রিন্সের আবার ভালো কামব্যাক। অ্যাকচুয়ালি আমি এই পিচটাতে আমার না দাঁড়াতে প্রচণ্ড অসুবিধা হচ্ছে, পিছলে চলে যাচ্ছে, তো আমাদের রানটা অনেক কম হয়েছিল। 10-15 রান আমরা শর্ট ছিলাম আমার বাজে ব্যাটিংয়ের জন্য, বাট আমাদের বোলার আমাদের কামব্যাক করিয়ে দিয়েছিল। সেখান থেকে একটা দারুণ, আর দর্শকদের এত দারুণ, দর্শকদের দারুণ, আমাদের সবাই এগেনস্টেই, বাট এগেনস্টে খেলতে বেশি ভালো লাগে অ্যাকচুয়ালি। তো ঠিক আছে, খুব ভালো, বাট খেলাটা খুবই ভালো হয়েছে। আর যেটা রাইভেলরির কথা বললে এটা হ্যালো, তো যে রাইভেলরির কথা বললে সেটা অ্যাকচুয়ালি ওই 20, 22, 25 বছরে ভালো লাগে। এখন 30 বছর বয়সে এসে একটু ম্যাচিওর লাইফে এসে এগুলো একটু যখন পরে দেখি একটু বোকামোই লাগে, বাট দারুণ এনজয়মেন্ট, দারুণ অ্যাটমসফিয়ার, বেশ ভালো লাগলো, দারুণ। আর সবুজদা অবশ্যই আমরা মাঠের মধ্যে ঝামেলা থাকবে, মাঠের মধ্যে ফাইট থাকবে, ম্যাজিক থাকবে, কিন্তু মাঠ স্পোর্টসম্যান স্পিরিটটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। কিন্তু অবশ্যই আমরা জানি এই মুহূর্তে একটা হাড্ডাহাড্ডি ম্যাচ শেষ হয়েছে, কিন্তু হয়তো এই প্রশ্নটা তোমার লাইফে তোমায় কেউ করেনি, আমি এই প্রশ্নটা করার তোমাকে একটা সাহস নিজের মধ্যে একটা তৈরি করছি। অবশ্যই প্রিন্স আর তোমার মধ্যে একটা রাইভেলরি আমরা বহুবার দেখি, কিন্তু আজ আমরা দেখি অবশ্যই যখন ডেফিনেটলি যখন তুমি ভালো ব্যাট করো প্রিন্স বাইরের থেকে উৎসাহ দেয়। আজ যে ইনিংস অবশ্যই কি বলবে? অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হয়েছে আমি তোমাকে বলি। আমি যখন ক্রিকেট শুরু করি, ওর থেকে আমি ক্রিকেটের সিনিয়র 4-5 বছরের, তো সবাই ভাবে আমরা সমান, ও আমার থেকে 4-5 বছরের জুনিয়র ক্রিকেটে। বাট ও যখন ক্রিকেটে আসে, অস্বীকার করার জায়গা নেই, খুব দারুণ, মানে আমরা তখন ডমিনেটই করতাম ক্রিকেটকে। তো ও আসার পরে এটা আমার বলতে দ্বিধা নেই, আমাদের যদি কেউ ক্রিকেটে বেগ দেয়, আমাকে, বিজয়দাকে, উসমানকে আমরা একচ্ছত্র আয়াত করতাম, সেটা অবভিয়াসলি ও চেজে দারুণ, মানে অস্বীকার করার কোনো জায়গা নেই। আর যেটা উৎসাহ দেওয়ার ব্যাপারটা কি হয়েছে এখন, সত্যি কথা বলতে আমিও আউট অফ ফর্ম, আর ও তো একদমই আউট অফ ফর্ম। তো আজকের যেটা ছেলেরা জানে না আমাদের কি ছিল, তো যখন আমাদের ব্যাপারটা কি হয়, আমি যখন ভালো খেলি ও ওই রাইভেলরিটাকে মনে করে যে তোরা কি খেলিস, আমাদের সময় তো একটা ব্যাপার ছিল, এই ব্যাপারটা অ্যাকচুয়ালি আমার ওর মধ্যে হয়, আমি বুঝতে পারি। তবে সত্যি কথা বলতে আমি 22-23 থেকে 30-এ চলে এসে একটু চেঞ্জ হয়ে গেছি। ও 22-23-এ যেরকম ছিল 30-ও সেমই আছে, একদম সেম, বাট ভালো এনজয় করে। ওকে, আর অবশ্যই বহু লোকে চেষ্টা করেছে, বহু কমিটি চেষ্টা করেছে, যা পারেনি আজ কিন্তু বলতে পারি বসিরহাট করে দেখাবে। আমার সঙ্গে ডান প্রান্তে সবুজ রয়েছে, বাঁ প্রান্তে প্রিন্স জয়েন করবে। প্লিজ ওয়েলকাম। এই আমরা ভোট করতাম, যেটা সারা বাংলা পারেনি ওটা বসিরহাট আজ করে দেখাবে। প্রিন্স ম্যাক্সওয়েল আর অভিলাষ দাশগুপ্ত, বিগেস্ট রাইভাল 2015, 2016, এবার তোরা হাততালি হোক সবাই মিলে। তো সবুজ বলছে গুড ব্যাট, প্রিন্স বাইরে থেকে বলে সবুজ গুড ব্যাট। প্রিন্স যে উত্তাপটা দেখতাম বিগত 10টা বছর পূর্বে, সবুজ বলছে আমি খানিকটা চেঞ্জ হয়েছি। প্রিন্সের অ্যাগ্রেশন হাতিয়ার, আর অ্যাগ্রেশনটা নিয়ে প্রিন্স আজও কিন্তু অবশ্যই লড়াই করছে। কিন্তু সবুজের কথাগুলো সত্যি আমাদেরকে কিন্তু অবশ্যই বলতে পারি আমাদের সবার জন্য কিন্তু একটা স্পেশাল ওখানে ছিল বার্তা। ডেফিনেটলি মাঠের মধ্যে 10 বছর পূর্বে যে রাইভালরিটা শুরু হয়েছে, আজ তো রাইভালরি নেই আর, আজ আমরা দেখি বারবার বন্ধুত্ব। কিন্তু সবুজকে সামনে পেয়ে সবুজের এগেইনস্ট এই মতো হাড্ডাহাড্ডি লড়াই, কি বলবে? ভালোই, ওটাই বললো, ও তো বললোই যে এখন সবাই ক্রিকেট অনেক উন্নত হয়েছে, ক্রিকেটে ভ্যারাইটি এসছে, পিচ অনেক বেশি ছোট হচ্ছে যত দিন যাচ্ছে, তো ক্রিকেটটা আরও ডেভেলপ হচ্ছে। তো আমাদের সময় আমরা যেরকম খেলেছি এখনকার টুর্নামেন্টও সেমনিই আছে, তারা এগেনস্টও ভালো খেলে, বাট কোথাও না কোথাও হয় না যে একটা পুরনো প্লেয়ার সেই পুরনো দিনের কথা যে ভাই আমরা যেরকম খেলতাম ওরকম রাইভেলরি এখন আর সেরকম থাকে না, বা চেস করার যে মেন্টালিটি সেইগুলো এখন অবধি থাকে না, এখন সব ফাস্ট ব্যাটে বলারদের বেশি খেলা। তো ক্রিকেট চেঞ্জ হওয়ার সাথে সাথে আমাদের খেলাটাও অবভিয়াসলি চেঞ্জ হয়েছে, বাট কোথাও না কোথাও আমি একটু কথা যে অন্তত ও আশা করি অ্যাকসেপ্ট করবে যে আমরা হয়তো ফুরিয়ে যাইনি, আমরা আছি। তো আমরা যতদিন থাকবো হয়তো প্রতিটা ম্যাচে আমরা তার বেস্ট পারফরমেন্স দিতে পারবো না, চেষ্টা করব বেস্ট পারফরমেন্স দেওয়া।
এখন যা ক্রিকেট হচ্ছে সত্যিই টিম গেম। তো আমার টিমের উপর আমার সব থেকে বেশি ভরসা থাকে আমার। এখন তো এই সিজনে জসিম যেরকম পিক ফর্মে সময় যে তুই ব্যাট কর, আমি তোকে সাপোর্ট দেবো, তোকে আমি মানে পিছন থেকে ব্যাক করব। তো ও সত্যিই সেটা দেখায়। এখনো অব্দি যে আউট হয়ে গেল, এখনই বাইরে গিয়ে বলছিলাম আউট হওয়াটা তোর মেন্টালিটি এখনো হয়নি, আউট হবি না। তো জিনিসগুলো ও শিখতে থাকবে। ওকে এরকম ভাবেই তো ক্রিকেটটা একটার জনের থেকে আরেকজনে যাবে। তো হয়তো সেই কাজটাই আমরা করতে থাকছি একজনের সাথে। আর হ্যাঁ, খেলার মধ্যে ঝগড়া বাট এইগুলো হয়ে গেল আমার থেকে। আমি তো এখন চুপচাপই ক্রিকেট খেলি, আমি আর আগের মতো এগ্রেসিভ ক্রিকেট খেলি না। তো আমার কাছে একটাই কথা, ম্যাচ জিততে যদি চাও রাগিও না, হারিয়ে দেবো। রাগাবে, হেরে যাবে। তো এই লাইনটা আমি আগেও শুনেছি, গুসা দিলাওগে তো হার যাও, ঠিক আছে। বাট দুজনেই রয়েছে, আমরা ফ্যান্সরা চাই অবশ্যই এই ইন্টারভিউটা বেশি লম্বা করব না। আমাদের রিকোয়েস্ট, দুজনের কেরিয়ার আর কতদিন চলবে আমরা জানি না, আমরা চাই অবশ্যই কেরিয়ারটা চলুক, কিন্তু আমরা সবুজ আর প্রীতকে একবার অবশ্যই একসঙ্গে দেখতে চাই একটা টিমে। আমরা কি অবশ্যই ফিউচারে দেখতে পাবো একটা টিমে, আর অবশ্যই অ্যাজ এ ওপেনিং পার্টনার দুজন ব্যাট করতে? না, এরকম তো হয়েছে, আগেও হয়েছে। অবশ্যই অবশ্যই আগে হয়েছে, কিন্তু মাঝখানে কিছুটা ওখানে ব্রেক ছিল। আমরা আবার চাইছি একবার দেখতে দুজনকে একসঙ্গে অ্যাজ এ ওপেনার। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এখন এতটাই প্রফেশনাল যে ও পুরো সেট টিমে খেলে, আর আমি সব টুর্নামেন্ট খেলি না। তো অ্যাকচুয়ালি আমি খেললে ওদের টিম সত্যি কথা বলতে লুজও হয়ে যাবে। তো ঠিক আছে, ফিউচারে দেখা যাবে, এখনো এই সম্পর্ক ঠিক করা হয়। আর প্রিন্স কি বলবে? হ্যাঁ, ঠিকই বললো, বাট আমার মনে হয় আমার ছেলে ওর ছেলে খেলবে ওপেনিং একসাথে। আরে জিও, লাভ ইউ প্রিন্স ম্যাক্সন। একবার সবাই মিলে একবার দুজনে একবার চলিए, একবার हो जाए हैंडस। ये मोमेंट है, ये बस। थैंक यू एवरीवन, थैंक यू। सो गोल्डन मोमेंट বলতে পারি।